স্টেশনে পদাতিক এক্সপ্রেসে নেবে আমরা ননীগোপালের দলের ৩২ জন তরুণ তরুণী পৌঁছবো এবার বিশেষ হোমস্টে শিটংয়ে। সেখানে আমাদের অনুষ্ঠান আছে, বর্ষপূর্তি মানে প্রতিষ্ঠা হবে, উদযাপন করব আমরা প্রতিষ্ঠা দিবস। আর গানে বাজনায় মাতিয়ে রাখতে কলকাতা থেকে আসছে পেশাদারি গানের দল। এছাড়া আমরা তো অপেশাদার আমরা আছি। আজ প্রথম দিন আমরা শুধু আড্ডা মারবো, কাল সকালে আমাদের প্রতিষ্ঠা দিবসের উদযাপন হবে, কেক কাটা আর নাচ গানের অনুষ্ঠান। আর সোম মঙ্গল বুধ আমরা সেখানে থাকব। আজ সোম মঙ্গল বুধ 3 দিন আমরা থাকবো শিটংয়ে আমাদের উদযাপন করে। বৃহস্পতিবার আমরা চলে যাব লামাহাট। পৌঁছে গেলাম বিশেষ হোমস্টে শিটংয়ে, যেখানে আমরা 3টে দিন, আজ সোম মঙ্গল বুধ 3 দিন কাটাবো আমাদের ননীগোপালের দলের প্রতিষ্ঠা দিবসের উদযাপন করার জন্য। নাচে গানে হই হই করে আড্ডা মেরে আমরা কাটিয়ে দেবো এই কটা দিন। 6টা ইনোভা গাড়ি পরপর এসে দাঁড়ালো হোমস্টের সামনে। সবাই একে একে ওপরে উঠে যাচ্ছি, মালপত্র নামানো চলছে। তার মধ্যে ইতিউতি কেউ কেউ ওপরে উঠে গিয়ে স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে। স্কাই ওয়াক সত্যি একটা বিরল ঘটনা একটা হোমস্টের পক্ষে। বিশাল বড় হোমস্টে, আর এই হোমস্টের প্রায় অধিকাংশ ঘরই আমাদের জন্য বুক করা রয়েছে আগে থেকে। ননীদা এইসব ব্যাপারে খুবই সক্রিয়, সবাই ফটো তোলাতুলি করছে। খুব সুন্দরভাবে এরা আমাদেরকে অভ্যর্থনা জানালো, মেয়েদেরকে আস্তে আস্তে ওপরে তুলে নিয়ে গেল, প্রত্যেকে বসার জায়গা দিল। সবাই আমরা ওই খোলা ছাদে, সেখান থেকে দেখতে লাগলাম কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, ছোট ছোট ঘর বাড়ি আর খোলা ছাদের সামনে সেই অসাধারণ দৃশ্য দেখার জন্য আমরা প্রত্যেকে যে যেখানে পারছি উঠে পড়ছি আর কাঞ্চনজঙ্ঘার দিকে তাকাচ্ছি। আর কাঞ্চনজঙ্ঘাও যেন ফিক ফিক করে আমাদের দূর থেকে তাকিয়ে আমাদের দিকে হাসছে। আমরা পেটে খিদেও চুঁচুই করছে, খাবার জন্য মন পড়ে আছে, লাঞ্চের জন্য ডাকছেন আমাদের মালিক এবং হোমস্টের সমস্ত সবাই। কিন্তু আমরা সেই কাঞ্চনজঙ্ঘার দিকেই তাকিয়ে বসে আছি। এক মানে কি বলবো, একটা অদ্ভুত একটা মোহিত করার মতন দৃশ্য। অদ্ভুত সুন্দর এই হোমস্টেটা। আর বিকেল ক্রমশ নেমে আসছে, ধীরে ধীরে নেমে আসছে, আলোটাও কমে আসবে, তাই আমরা কেউ সরতে চাইছি না। আর দেখতেই পাচ্ছি আমরা যে চারদিকটা ঘিরে একটা অদ্ভুত নিস্তব্ধতা। আর পাহাড়ের দূরে, পাহাড়ের কোলে এখনো সূর্যের আলোটা একটু একটু করে ঢলে পড়েছে সূর্য, মানে অস্তমিত সূর্যের যে আলোটা। আর যেখান থেকেই যাই কাঞ্চনজঙ্ঘার দিকে চোখ ফেরানো যাচ্ছে না। তো এরপরে আমাদের লাঞ্চের ডাক মুহুর্মুহু পড়তে শুরু করেছে। প্রত্যেককে ঘর দিয়ে দেওয়া হচ্ছে, কে কোন ঘরে থাকবে এসব ননীদা সেসব লটারি করে ঠিক করে নেওয়া হয়েছে। কোনো বাদ বিতণ্ডা চলবে না, খুব সুন্দর সিস্টেম। লটারি করে প্রত্যেককে ঘর দিয়ে দেওয়া হবে এবং এরপর আমরা আমাদের লাঞ্চের ঘরে ঢুকে যাব, কেননা পেট চুঁই করছে, আমরা খাওয়া শুরু করব। পড়ি কি মরি করে আবার আমরা ভিড় করলাম মাথায় টুপি পরে কাঞ্চনজঙ্ঘাকে আবার ভালো করে দেখার জন্য। কেননা বিকেল ঢলে আসছে, সন্ধে নেমে আসছে। হ্যাঁ, সমস্ত দৃশ্যগুলো আবছা হয়ে আসবে, আর একবার করে আশ মিটিয়ে দেখার জন্য আমরা ভিড় করলাম। চোখের লেন্স দিয়ে ফটো তুলে আর মস্তিষ্কর ডার্ক রুমে প্রসেস করে নাও।
সুপ্রভাত সিটং থেকে। বিশেষ হোমস্টে আমাদের ফাউন্ডেশন ডে প্রোগ্রামের আস্তানা। আজ 9 ডিসেম্বর আমাদের দলের ভিত্তিপ্রস্তর সেদিন স্থাপন হয়েছিল। সেই দিনটাকে স্মরণ করে আমরা এই বিশেষ হোমস্টে সিটংয়ে আমরা কাল রাত্রির থেকে জমায়েত হয়েছি। প্রস্তুতি চলছে ফাউন্ডেশন ডে উদযাপনের বিভিন্ন রকম আয়োজন। আমাদের মঞ্চ এখানে বিশেষ হোমস্টে, এর পাশে আমরা আজ সকালের অনুষ্ঠান হবে। রাত্রিবেলায় আমাদের সমস্ত যারা আর্টিস্ট এসেছেন তাদের নিয়ে আমরা সঙ্গীত সন্ধ্যা আয়োজন করব আজ এবং কাল দুদিন। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, বিভিন্ন সময়ে আমরা সব দেখাবো। এই দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘা। সকালে ছিল লাল, এখন আস্তে আস্তে রৌদ্রের তাপে সাদা হয়ে আছে। একজনে ছবি আঁকে আরেকজনে বসে বসে রং রাখে। ওইটা পারে সেই ছবি খানা নষ্ট করে করতো না, সেই ছবি খানা নষ্ট করে করতো না। ছবি না তোমার ঘরে বসত করে কয়েকজনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজনা, তোমার ঘরে বসত করে কয়েকজনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজনা। রস খাইয়া হইয়া বাতাল, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা। রস খাইয়া হইয়া বাতাল, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা। ওই লাগাম খানা ধরে দেখো চলতো না, চলতো না। লাগাম খানা ধরে দেখো চলতো না, চলতো না। তোমার ঘরে বসত করে কয়েকজন না, তোমার ঘরে বসত করে কয়েকজন না। তোমার ঘরে বাস করে কারা হায়ো মন জানো না, তোমার ঘরে বাস করে কারা হায়ো মন জানো না। তোমার ঘরে বস করে কয়েকজন না মন জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজন না। তোমার ঘরে বসত করে কয়েকজন না মন জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজন না। তোমার ঘরে বসত করে কয়েকজন না মন জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজন না। বছরে ফুটে ভোলা
কয়েকটা শুটিং টুরিস্ট স্পট দেখার জন্য বেরিয়ে এলাম আমরা আজ। প্রথমেই দেখলাম লাট পাঞ্চার, অদ্ভুত সুন্দর দৃশ্য। কাঞ্চনজঙ্ঘা যেন এখানে পুরোপুরি নিজেকে মেলে ধরেছে সবার সামনে। বেশ কিছু লোকজন ঘোরাফেরা করছে অনেকটা ওপরে। আমি একটু ওপরে উঠে পড়েছি, যেখান থেকে দৃশ্যটা আরো সুন্দর দেখা যাচ্ছে। আর উল্টো দিকেই রয়েছে একটি মনেস্ট্রি, যে মনেস্ট্রিতেও আমাদের যাবার কথা। এত সুন্দর দেখুন, পুরো রেঞ্জটা ধরা পড়েছে, কতখানি দেখা যাচ্ছে। এত সুন্দর দৃশ্য, বারবার দেখেও যেন আশ মেটে না। পরে এসে পৌঁছলাম আমরা নামতিং পুকুরি। আর ঢোকার মুখেই ছোট্ট একটি বাজার, ওই সমস্ত শীতের সম্ভার সাজিয়ে বসেছে, এবং স্বাভাবিকভাবেই আমাদের বাড়ির লোকজনরা তারা যথারীতি ভিড় করেছে কেনাকাটার জন্য। সবাই দেখছেন। এইটাই লেক বা তাল। এটা এখন জল শুকিয়ে গেছে, আবার বর্ষাকালে এটা তাল বলে যেটা, সেটা। এই জলটা শুকিয়ে গেছে, আমাদের প্রমোটারকে খোঁজ দিলে এতদিন এটা প্রমোটার নিয়ে নিত, তবে এটা হয়ে যেত। হ্যাঁ, ওরা ছতলা বানিয়ে ফেলতো। ছতলা বাড়ি পেত। এক বিশেষ প্রজাতির হিমালয়ান স্যালামান্ডার পাওয়া যায় এখানে, খুব দুর্লভ, গিরগিটি জাতীয়। অহলধারা ভিউ পয়েন্ট, এখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা এবং তার আশেপাশের অন্যান্য রেঞ্জগুলোর। পুরোপুরি খোলা চারদিক, কোনো বাধা নেই।
ऊपर से दीदी, ऊपर से सीधा 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 इधर से सीधा सीधा ये देखिए दीदी, इधर आइए। दीदी उधर से नहीं, इधर से सीधा चलिए ना, सीधा। सीधा ही चलिए, सीधा ही सीधा ही सीधा ही। আজ বৃহস্পতিবার, আমাদের যাত্রার চতুর্থ দিন। শিটংকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম লামাহাটার উদ্দেশ্যে। পথে আমরা মংপুতে কিছুক্ষণ থাকব। সেখানে যে রবীন্দ্র ভবন রয়েছে, রবীন্দ্রনাথ, এখানে মৈত্রী দেবীর যে স্বামীর যে সিনকোনা প্ল্যান্টেশন ছিল, সেখানে যে বাংলোতে বেশ দীর্ঘ সময় কাটান এবং তার কিছু অমর সাহিত্য সৃষ্টিও এখানেই হয়েছিল। এই মংপু থেকে আমরা এগিয়ে যাব সিক্সিং বলে একটা জায়গা, সেখানেও কিছুক্ষণ থাকবার কথা আছে। তারপরে চলে যাব আমরা লামাহাটার উদ্দেশ্যে। পৌঁছে গেলাম সিক্সিং। এখান থেকে অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আসলে যেখান থেকে দেখছি মনে হচ্ছে আগেরটার থেকে এখানে বোধহয় কাঞ্চনজঙ্ঘাকে আরো ভালো দেখা যাচ্ছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে গরম গরম কফি খেয়ে আবার আমরা লামাহাটার দিকে এগিয়ে যাব। Please come this way. পরে সে দিয়ে যাবো। না, আমি নিয়ে যাবো, তুমি যাবো। Now the bottle. ঢোকো, আমি যাচ্ছি। আপনি পাহাড়ের ভাই বাড়ি এসেছেন। একদম ভাই, একদম ভাই। This is a wet towel है सर, डिटॉल में सैनिटाइज किया है, स्टीम दिया है for your hand, for your face. Thank you, thank you. ये येलो इज डिटॉल है ना, डिटॉल दिए आपका हाथ मुंह पोंछने के लिए। थोड़ा मैं कर रहा हूँ, जी। ब्लॉग कर रहा हूँ। ओके सो ये है आपका स्टीम टॉवल, डिटॉल में सैनिटाइज किया है। We are missing this way. এটাকে হাতে ধরে রাখবো, তাই তো? After this, come home, পাহাড়ের ভাই বাড়ি এসেছেন। This is guava rum है, নিজের হাতে বানাইছিল আমি। চেস করতে হবে আপনার সবাইকে। Definitely. Your hard on holiday, Yeah. so you can enjoy. ये मैं खुद बनाया है, Thank you. पिंक गुआवा का रम है ये। Thank you, brother. Bearer. प्यारा रम। एक आदमी absent है उनसे। Cheers Cheers. for your holiday. हाँ, उल्लास। Cheers madam for your holiday. Cheers. Cheers madam. খান ভালো লাগে। হ্যাঁ, খাবে। আচ্ছা, ওদেরকে বলে দাও যে নিয়মটা চাই, পরে বলে দিচ্ছি। ওদের ঘরে ঢুকতে গেলে জুতো খুলে ওদের চটি পড়তে হবে। ঘরে ঢুকতে গেলে ওদের চটি পড়তে হবে, যেমন আমি পড়ে আছি, দেখো। उधर में जूता खोल दीजिए। ये आपका डाइनिंग किचन कम डाइनिंग আছে। ये वो फ्रंट जो किंग दिखाई दे, उसको बसन को बांटा। अब ये सारा क्वीन दिखाई दे।
আমি এদের করে করবো, নিজে করবো। যদি মনে করো তুমি করতে পারো। अच्छा आप फ्रेश हो गए, आइए लंच भी रेडी है। ঠিক ঠিক। ओके सर, আচ্ছা प्लीज थोड़ा जल्दी होगा। তাই তো দেখতে পাচ্ছি। ওটা দেখেছি। বাথরুমটা থেকে যা। Yes. This is our bathroom. Full wooden. Full wooden. बराबर। हो जा। बस आपातत স্ট্রবেরি গাছের লাগিয়েছে। ये सेमी आर्टिफिशियल वाटरफॉल्स है, हाँ। इसका नाम है एंडीज फॉल्स, मेरा अच्छा। नाम पर बनाया है अच्छा मैंने।
अच्छा तो इसके बगल में नेचुरल स्ट्रीम्स है, झरना আছে। अच्छा उसी पानी को चैनलाइज करके इसमें ये पानी अभी तो ड्राई सीजन है, ठीक ठीक लेकिन जब ये मानसून में हाँ हाँ पूरा पानी आता है इसमें, ठीक ठीक तो इतना सुंदर होता है। ठीक। और इसका ये साउंड है ना, जो पानी का नेचुरल साउंड, ये पूरा हमारा इधर के एटमॉस्फेयर को एक अच्छा सा वो फीलिंग देता है। पूरा रूम में भी वो झरने का पानी का साउंड। अच्छा 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 थैंक यू थैंक यू। এটা হলো এখানকার এক বিখ্যাত জায়গা, গোপাল ধারা টি এস্টেট। হ্যাঁ, চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান আর চা বাগান। এখানে আমরা এলাম কিছুক্ষণের জন্য এখানকার একটি বিখ্যাত দোকানে, মানে টি বুটিক বলা যেতে পারে। সেখানে আমরা একটু চা খেয়ে গলাটা ভিজিয়ে দেবো। কোথা দিয়েও ঢোকা যায় না। চাটা খাও, ঠান্ডা হয়ে যাবে। আবার গরম করে আবার খাবো, এগুলো আর পাবো? সে কোথায় গেল? ও, তোমাকে চিনতে পারিনি, মা কালীর দিদি। মা কালীর দিদি বলছি। আমি হঠাৎ ছবি এর মধ্যে দেখতে যাচ্ছি, অসুবিধাকে দেখতে পাচ্ছি, সে গেলেন কোথায়? ঠিক আছে।
আচ্ছা বলছি, এক মিনিট। এটা হলো সীমানা, যেখানে থেকে ভালো ভিউ পয়েন্ট আছে আর কি। ওপারটাই নেপাল, আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক উল্টো দিকটাই নেপাল নেপাল আর কি, নেপালের জায়গা। এটা বর্ডার এরিয়া, একেবারে বর্ডার এরিয়া। হুম 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 হুম। আচ্ছা, মানেভঞ্জন কোন দিকটা? ওই নিচটা, এই মানেভঞ্জন। মানে মানেভঞ্জন নেপালে পড়ছে, পারমিট নিলাম এপারে। আচ্ছা, নেপাল বেশ। এইখান থেকে আসতে উঠবে। আচ্ছা, ওই যে জায়গা দেখতে দাঁড়া, তুমি বলে যাও, বলে যাও। হ্যাঁ, চিত্রে। আচ্ছা সত্যি চিত্র জায়গাটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। চিত্রে। হুম চিত্র থেকে আরো এগিয়ে উপরে উঠে যাবে। হুম। এক একটা আছে মেঘমা, তারপরে আরো ওই কোনিয়া যে নেড়া পাহাড়, নেড়া পাহাড়, হ্যাঁ। সেটা আছে টংলু টংলি। টংলু টংলু। আচ্ছা, সান্দাকপু তার মানে ওখান থেকেই দেখে। আরো ওখান থেকে উঠে যায়। আচ্ছা, এই যে যাচ্ছে, এইভাবে যাচ্ছে না, হ্যাঁ এই কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ। তার সামনে গিয়ে সান্দাকপু। আচ্ছা, এই জায়গাটা থেকে সান্দাকপু পড়বে। আচ্ছা, এটা দেখাচ্ছে এরকম নানা রকম ভাবে পাহাড়টা যাবে আর কি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তোমাকে একটা মোটামুটি একটা ধারণা, হ্যাঁ, ধারণা সাদা ধারণা দেওয়া হলো।